আয়াত নম্বর 63 আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ বলেন, তোমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার সময় একে অপরকে যেভাবে ডাকো, ওই শব্দগুলো দ্বারা তোমরা রসুলকে ডাকতে পারবা না। সুবহানাল্লাহ। এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাজিমে মুস্তাফা শিক্ষা দিয়েছেন। তাহলে আমার কথার সাবস্টেন্স, সারাংশ হলো, মূল বক্তব্য হলো, রসুলকে ডাকতে হবে যে ডাকার মাধ্যমে আল্লাহ রাজি আছেন ওই শব্দগুলো দ্বারা। সুবহানাল্লাহ বলুন। এখন এখান থেকে বোঝা যায় কোন শব্দগুলো আল্লাহ ডেকেছেন, এটা আমাদের জানতে হবে। কারণ আল্লাহ নিজে শিখিয়েছেন আমার রসুলকে কোন কোন শব্দ চয়ন করবা ডাকার সময়। আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সুবহানাল্লাহ বলুন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সুবহানাল্লাহ বলুন। ইয়াসিন, এটা আমার নবীর একটি নাম। সুবহানাল্লাহ বলুন। তহা, এটাও আমার রসুলের একটি নাম। সুবহানাল্লাহ বলুন। এবং আমার নবীজির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের প্রতি আল্লাহ কসম খেয়েছেন। আল্লাহ কসম খেয়েছেন, হাবিব আপনার চেহারার কসম। ওয়াদ্দুহা, এই শব্দগুলো দ্বারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজির অবয়ব আকৃতির বিভিন্ন অংশের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কসমকে নবীজির মহত্ব আল্লাহ নিজেই তুলে ধরেছেন। আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার মর্যাদাকে আমি সমুন্নত করেছি, বুলন্দ করেছি। সুবহানাল্লাহ বলুন। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ কোন কোন শব্দ দ্বারা ডেকেছেন? তো এই সর্বোচ্চ শব্দ যেগুলো তাজিম হয়, ওই শব্দগুলো ডাকা, এটা হলো উম্মতে মুহাম্মদের জন্য আবশ্যক। উম্মতে মুহাম্মদের জন্য কি আবশ্যক? আপনি যদি শব্দ চয়নের মধ্যে ভুল করেন, যদি ইচ্ছাকৃতভাবে করেন, কোরআন শরীফের ফয়সালা অনুযায়ী আপনি দ্বীন ইসলামে আর থাকবেন না। লা তাকুলু রাইনা ওয়া কুলু উনদুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম শব্দ আল্লাহ কাফের বলেছেন। তাহলে ফতোয়া আলেমদের দিতে হবে না, আল্লাহ দিয়ে দিয়েছেন। যখন রসুলকে ডাকার সময় যদি রাইনা শব্দ দ্বারা যদি কারো অন্তরে যদি রাকাল শব্দ আসে, কোরআনের ফয়সালা মোতাবেক সে দ্বীন ইসলামে আর নাই, সে কোরআনের ফয়সালা মোতাবেক দ্বীন ইসলাম থেকে বহির্ভূত হয়ে গেছে। প্রত্যেকে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ যে শব্দগুলো দ্বারা ডেকেছেন, আমাদের উচিত সর্বোচ্চ তাজিম সহকারে ওই শব্দগুলো দ্বারা আমার রসুলকে সম্বোধন করার ডাকা। সুবহানাল্লাহ বলুন। আশেক বলেছেন, সর্বশেষ একদম সমাপনী আমার বক্তব্য, যেহেতু উলামায়ে কেরামদেরকে বসিয়ে রেখে, এবং এটা আমার এলাকা, আমি প্রত্যেকে আমার মুরব্বী, তাদের সামনে আমি এই জায়গায় বসতে চাই নাই। ভিডিও যারা ধারণ করছেন ওনারা বলছেন এই জায়গায় না বসলে ভিডিও কত কঠিন হবে, যার কারণে বাধ্য হয়ে বসতে হয়েছে। এখানে প্রত্যেকে আমার মুরব্বী, এখানে তাদের সামনে আমি বসাটা খুব যুক্তিসঙ্গত মনে করছি না। আশিক রসুল বলেছেন আল্লাহ কোন কোন শব্দগুলো দ্বারা স্নেহ করে আমার রসুলকে ডেকেছেন। শুনবেন একটু, একটু কি শুনবেন? আল্লাহ বলেন, কবি ইয়াসিন কবি তাহা কবি ওয়াল্লাইলা ইয়া, কবি ইয়াসিন কবি তাহা কবি ওয়াল্লাইলা ইয়া, जिसकी कसमें मेरा रब फरमाए, जिसकी कसमें मेरा रब फरमाए, कितनी दिलकश मेरे महबूब की सूरतें होगी, नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में
मेरी रहमतें होगी। আল্লাহদের বোঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আমি আর আপনি কে বিশ্ববরণ্য আলেম শেখ সাদি রহমতুল্লাহি আলাই উনি এক শব্দের মাধ্যমে শেষ করেছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি টুটা ফাটা জবানে আপনার কি তারিফ করব, এতটুকু বলে আমি আমার লিখনি শেষ করছি। বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। আমি শেখ সাদি আপনার সম্মান আমার মুখে বলাটা সাজে না। হে আল্লাহর রসুল, আপনার স্থান ওই জায়গায় আমি বুঝি আল্লাহর পরবর্তী স্থান যেটা ওইটা হলো আপনি রসুলের স্থান। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আদম থেকে ঈসা পর্যন্ত যারাই হোক না কেন, সবার আগে আমার রসুলের স্থান, আল্লাহর পর আমার নবীর স্থান। কার স্থান? কথা বলুন, কার স্থান? এটা শেখ সাদি রহমতুল্লাহি আলাই বলে গিয়েছেন, বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। এই মাহফিলের সাথে আমি যখন ছোটো ছিলাম, একদম হুজুর আমার পার্শ্ববর্তী, এটা আমার বাড়ি হওয়াতে ছোটোকালে এখানে আমার বেড়ে ওঠা, নাতে রসুল পড়তাম এসে এবং বিভিন্ন দায়িত্ব পালন করতাম। তো মুরব্বীদের দোয়ায়, আপনাদের দোয়ায় আজকে এই জায়গায় বসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার বাকি সময় আর দেরি করছি না, যেহেতু প্রধান বক্তা মহোদয় এবং আমাদের অন্যান্য অতিথিগণ এসেছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন রেখে আমার আলোচনা এখানে শেষ করছি এবং হুজুরের প্রতি বিনীতভাবে অনুরোধ রাখবো, আমাদের যারা ভাই রয়েছেন, এলাকার ভাই, আলোর দিশারি আদর্শ সংঘ যারা সম্পৃক্ত, তাদের জন্য দোয়া করবেন এবং যারা প্রয়াত হয়েছেন মুরব্বীগণ আমাদেরকে রেখে কবরের বাসী হয়েছেন, আমার এলাকার প্রত্যেক মুরব্বীদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের আলা মাকান নসিব করে। প্রত্যেকে বলুন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আমরা এশারের নামাজ আদায়ের পর আমাদের ধারাবাহিক কর্মসূচি চলমানের। আজকে যিনি প্রধান বক্তা মহোদয়, উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উত্তর সত্তার গৌসিয়া হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, বিশিষ্ট আলেমে দ্বীন না লাগবে না, হযরতুল হাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান মুরাদ আল কাদেরী মুদ্দাজিলুল আলী হুজুর তশরিফ এনেছেন। এখনই হুজুর আলোচনা করবেন এবং আমাদের মধ্যে আরো তশরিফ এনে আমাদেরকে ধন্য করেছেন। আজকে মাহফিলের যিনি উদ্বোধক, আব্দুল হাকিম মিসরি জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা আব্দুর রহিম আল কাদেরী মুদ্দাজিলুল আলী মহোদয়কে আমি মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। এখন নুরানি ইরফানি তাকরীর নিয়ে আসছেন উত্তর সত্তা গৌসিয়া হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, উদীয়মান তরুণ বক্তা হযরতুল হাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান মুরাদ আল কাদেরী মুদ্দাজিলুল আলী। সৈয়দ মোহাম্মদ হাসান মুরাদ আল কাদেরী মুদ্দাজিলুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা إلا بالله العلي العظيم
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الأحد الصمد والصلاة والسلام على سيدنا ونبينا وشفيعنا ورسولنا ومولانا محمد المصطفى من كان نبيا وآدم بين الروح والجسد وعلى آله وصحبه وأولياء أمته وعلماء شريعته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى جل ذكره في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وأصحابه وسلم صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা নবীজিকে না দেখায়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কার পেছনে ঘুরে মন কেউ তো সাথে যাবে না অন্ধকার কবরে পাবে মদিনায় যার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آله کر লাগিয়া কান্দরে মন কেউ তো আপন হবে না আপন হবে নিজ জনামন তিনি সোনার মদিনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آله صلاة يا رسول الله عليكم چمک تجھ سے پاتے ہیں سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب علیکم میں مجرم ہوں آقا مجھے ساتھ لے لو کہ راستے میں ہے جا بجاتانے والے صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چھپ جانے والے صلاۃ رسول اللہ علیکم سلام یا حبیب اللہ بسم اللہ الرحمن الرحیم الا ان اولیاء اللہ لا خوف علیہم ولا هم يحزنون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه نام مبارک لب پر خواجہ پیا کا خواجہ پیا کا آج بھی ہے اور کل بھی رہے گا نام مبارک لب پر خواجہ پیا کا خواجہ پیا کا آج بھی ہے اور کل بھی رہے گا آج بھی ہے اور کل بھی رہے گا کیا تم کو بتاؤ کتنے مقبول نظر ہے خواجہ سچ پوچھ تو میرے دل میں میری جان و جگر ہے خواجہ کیا تم کو بتاؤ کتنے مقبول نظر ہے خواجہ سچ پوچھ تو میرے دل میں میری جان و جگر ہے خواجہ میری نگاہوں میں میری نگاہوں میں خواجہ کا جلوہ
ख्वाजा का जलवा आज भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। नामे मुबारक लब पर, नामे मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। जन्नत के नज़ारे को तुम कुछ देर तो चल कर देखो, तकदीर अगर ले जाए अजमेर में जाकर देखो। जन्नत के नज़ारे को तुम कुछ देर तो चल कर देखो, तकदीर अगर ले जाए अजमेर में जाकर देखो, अजमेर में जाके देखो। माहे रजब में ख्वाजा का मेला, माहे रजब में ख्वाजा का मेला आज भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। नामे मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী হাটহাজারী কাটিরহাট পশ্চিম দলই হাজী মতিউর রহমান সাহেবের বাড়ির মাঠ প্রাঙ্গণে আলোর দিশারি আদর্শ সংঘ ও প্রবাসী ভাইদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খ্বাজায়ে খ্বাজাগাহ গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার্ষিক অর্স মোবারক উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই 25তম আজিমুশ-শান মিলাদ মাহফিলের মঞ্চে তশরিফ ফরমা नहायत काबिल एहतराम हज़रात उलमाए किराम, खुसूसन सम्मानित सभापति काटिरहाट बालिका उच्च विद्यालयेर सुयोग्य प्रधान शिक्षक विशिष्ट शिक्षाविद जनाब मोहम्मद आबुल कासिम मास्टर साहेब, आजकेर आज़िमुश-शान मिलाद महफिले प्रधान अतिथि हिसेबे उपस्थित থাকবেন কাটিরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম হযরতুল হাজ আল্লামা সৈয়দ তৈয়বুল আলম আল কাদরি মুহাদ্দিস গহিরা এফকে জামিউল উলুম কামিল মাদ্রাসা রাউজান। আজকের এই আজিমুশ-শান মাহফিলের সম্মানিত উদ্বোধক আব্দুল হাকিম মিস্ত্রি জামে মসজিদের সুযোগ্য খতিব মুহতারামুল মাকাম হযরত মাওলানা আব্দুর রহিম আল কাদরি দামা ইকবালুহু। আজকের এই আজিমুশ-শান মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা পশ্চিম দলই কাদের মোহাম্মদ চৌধুরী জামে মসজিদের সুযোগ্য খতিব, উদীয়মান ইসলামী আলোচক জনাব মাওলানা মোহাম্মদ তারেকুল ইসলাম রাফি আল কাদরি জিদা মাজদুহু। আজকের আজিমুশ-শান মাহফিলের
সালামি পেশ করবেন কাটিরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম মোহতারাম হাফেজ আহমদুল্লাহ সাহেব সহ আজকের এই আজিম উশান মাহফিলের মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসা আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, মুরব্বিয়ানে কেরাম, নওজওয়ান যুবক ভাইয়েরা, নবীন তরুণ কিশোর স্নেহস্পদ ভাইয়েরা, পর্দার আড়ালের মস্তুরাত পর্দানসীন মা বোনেরা, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে এত অঞ্চলের সরকারি বেসরকারি বিভিন্ন স্তরের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা তথা সর্বস্তরের সুন্নি জনতা, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অশেষ অফুরন্ত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন বড় মেহেরবানি করে আজকের এই আজিম উশান মাহফিলে আমাদেরকে এসে উপস্থিত হয়ে অন্তরকুলে মহান আল্লাহর প্রশংসা, আল্লাহর নবীর দুরুদ সালাম, আউলিয়া ইকরামের জিকির করার তৌফিক দান করেছেন। কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্যে এই সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে রবের দরবারে শুকরিয়া আদায়ার্থে সবাই মুহাব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের সশ্রদ্ধ পঠিত এই দুরুদ সালামের হাদিয়া নিবেদন করছি রাসূল করিম রউফুর রহিম সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরি কদমে আল্লাহ পাক আমাদের দুরুদ সালামের হাদিয়া আমার নবীজির কদম মোবারক তথা সোনার মদিনার রওজায়ে আকদাসে পৌঁছে দিক, সবাই বলে আমিন। মুহতারাম সামিন কিরাম, আজকের এই আজিম উশান মাহফিলে আমাকে একটি সাবজেক্ট নির্ধারণ করে দেয়া হয়েছে। আমি সেই বিষয়ের উপরে আলোচনা করব ইনশাল্লাহ। তবে আজকের এই আজিম উশান মাহফিল যেহেতু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরস মোবারক উদযাপন উপলক্ষে আল্লাহ আমাদেরকে সেই মিলাদুন নবী এবং গরিব নওয়াজের উরসে পাকের ফজিলত নসিব করুন, সবাই বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইহসান আমাদের উপরে আছে কি নাই? আমাদের উপরে এই গোটা পাক ভারত উপমহাদেশের মুসলমানদের উপরে, আমাদের বাংলাদেশের মুসলমানদের উপরে গরিব নওয়াজ শাহিনশাহ আজমির হজরত খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইহসান, সেটার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে ইরশাদ করেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এহসানের বিনিময় এহসান ছাড়া আর কি হতে পারে? আর কিছু হবে? এহসানের বিনিময় এহসান হবে। আপনার উপর যিনি এহসান করেছেন আপনিও তার কি করতে হবে? এহসান করতে হবে। গরিব নওয়াজ সরকারে আজমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাক ভারত উপমহাদেশে ইসলামের আলো জ্বালিয়েছেন, ঠিক কিনা বলেন? অথচ এই পাক ভারত এখানেই অন্যান্য ধর্মের মধ্যে দুটো বড় ধর্ম, একটি হচ্ছে সনাতনী ধর্ম আর একটি হচ্ছে বৌদ্ধ ধর্ম। এগুলো আমাদের এই ভারত উপমহাদেশে কি হয়েছে? উৎপত্তি হয়েছে। এরপরেও এই যে ভারতবর্ষ জুড়ে আজকে অসংখ্য মুসলমান, কোটি কোটি মুসলমান
বিশ্বের মধ্যে দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ আমাদের এই বাংলাদেশ। এটা ১৫০০ বছরের ভিতরে এত কোটি কোটি মুসলমান যে আজকে এখানে অবস্থান করছে, মুসলমানদের ভূখণ্ডে পরিণত হয়েছে, এটা কিন্তু চারটিখানি কথা নয়। এটা এত সহজে আমরা পাইনি। এর পেছনে অনেকে আমাদেরকে সামরিক শক্তির কথা বলে তাকে, কিন্তু ইসলাম কখনো শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে আজকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েনি। আপনি বদরের যুদ্ধকে একটু সামনে রাখেন, যে বদরের যুদ্ধ আপনি যদি দেখেন, সেখানে আপনি দেখতে পাবেন আবু জেহেল বাহিনী, একেবারে সশস্ত্র সজ্জিত বাহিনী, প্রশিক্ষণপ্রাপ্ত সামরিক বাহিনী নিয়ে আবু জেহেল এসেছিল নিত্য নতুন অস্ত্র নিয়ে। আর আমার নবীজি গিয়েছেন মাত্র ৩১৩ জন নিয়ে, ঠিক কিনা বলেন? সেই দিন ৩১৩ জন আল্লাহর নবীর সাহাবীরা প্রায় নিরস্ত্র, সবার কাছে সঠিকভাবে অস্ত্র, যথাযথভাবে প্রশিক্ষণ সবার কাছে পৌঁছাতে পারেন নাই। এরকম একটি বাহিনী নিয়ে সাহাবায়ে কেরামকে হঠাৎ করে পূর্ব প্রস্তুতি ছাড়াই, প্রশিক্ষণ ছাড়াই, পরিপূর্ণ অস্ত্র ছাড়া বদরের জমিনে যুদ্ধ করার জন্য নেমেছেন। অপরদিকে তার ১০০০, কয় হাজার, তারা এক ওয়াক্তে 10টি ওঁট জবাই করত। এক ওয়াক্তের মধ্যে কয়টা ওঁট? 10টা ওঁট জবাই করে খেত। এত বিশাল বাহিনী, নারী, শুধু যোদ্ধা এসেছে ১০০০, এর সাথে নারী পুরুষ আরো অসংখ্য এসেছে। তাদের সাথে সেই দিন মুসলমানেরা জয় লাভ করেছে। গোটা পৃথিবীর ঐতিহাসিকরা অবাক হয়ে গেছে। আজকে এখনো পর্যন্ত সবাই অবাক নেত্রে থাকায় যে এটা কিভাবে সম্ভব। নিরস্ত্র, প্রায় নিরস্ত্র, অপ্রস্তুত একটি বাহিনী ৩১৩ জনের, তারা কেমনে এত সুসজ্জিত আবু জেহেল বাহিনীকে পরাজিত করল? এমনকি তাদের সেনাপ্রধান, যুদ্ধের নেতৃত্বদানকারী সেই আবু জেহেলকে পর্যন্ত বদরের ময়দানে কুপকাত করে দিয়েছে। এটা কিভাবে সম্ভব হলো? সেখানে দেখা যায় কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ বলেন, তোমরা একেবারে নিরস্ত্র দুর্বল বাহিনী ছিলে, তোমাদেরকে সেই যুদ্ধের মধ্যে বিজয়ের ক্ষেত্রে সাহায্য করেছেন আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে হাজার হাজার ফেরেশতা নাজিল করেছেন মুসলমানদের পক্ষে। যুদ্ধের আগের রাতে আমার নবীজি সেই বদরের জমিনের বর্তমান যেখানে মসজিদে আরিশ রয়েছে, সেই মসজিদে আরিশের ওখানে আমার নবীর জন্য একটা মঞ্চ প্রস্তুত করা হয়েছিল। সেখানে আল্লাহর প্রিয় নবী বসে আল্লাহর ইবাদত বন্দেগী করে রাত গভীরে আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন। আল্লাহর দরবারে হাত তুলে আমার নবী বলছেন, আয় আল্লাহ, যদি তুমি চাও এই পৃথিবীতে তোমার ইবাদত করার জন্য আর কেউ না থাক। এটা বলতে না বলতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির নূরানি হাত মোবারক ধরে ফেললেন। পেছনে চাদর পড়ে যাচ্ছিল, চাদর মোবারক উঠিয়ে দিতে দিতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিশ্চিত আল্লাহ
আপনাকে বেইজ্জত করবেন না। আগামীকালে আমাদের বিজয় হবে আপনার দোয়ার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। আমার নবী বলেন, আল্লাহ তুমি যদি চাও তোমার ইবাদত না হোক, তাহলে কালকে মুসলমানরা পরাজিত হবে। এটা সিদ্দিক আকবর আর বলতে দেন নাই, বলেন যে এটা বলতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হাত তুলেছেন, আমি আবু বকরের ঈমান, কাফেররা 1000 নয় 1 কোটি আসলেও কালকে বদরের ময়দানে মুসলমানরাই জয়লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, ঠিক কিনা? তাহলে কি বোঝা গেল? মুসলমান জয়লাভ করেছে, সেটা কোনো অস্ত্রের শক্তি ছিল না, সেটা সামরিক শক্তি ছিল না। সামরিক শক্তি একটি বাহানা মাত্র। রহমতে খুদাবন্দি বাহানা মিজুয়াত। আল্লাহর রহমত পেতে হলে একটা বাহানা লাগে, কাজে আপনাকে নামতে হবে, জাল আপনাকে মারতে হবে। রিজিক আল্লাহর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি জাল না মারেন, ঘরে বসে থাকেন, আপনি মাছ পাবেন? মাছ পাবেন না। তা আপনার রিজিকে মাছ দেওয়ার জন্য একটা বাহানা হচ্ছে আপনাকে জালটা নিয়ে, সেটা ফাটা হোক চিরা হোক, যেতে হবে, ঠিক কিনা? হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কি জন্য? বলে আমার যেন আল্লাহ আমাকে একটা সন্তান দেয়। বলে বিয়ে করেছেন? বলে বিয়ে করেন। তো বিয়ে না করলে তো কি সন্তান, ঠিক কিনা? সন্তান হওয়ার জন্যে বিয়ে শাদী হতে হবে, ঠিক কিনা বলেন? মাছ পেতে হলে জাল মারতে হবে, পানিতে যেতে হবে। আপনি যদি এখানে শুকনার উপরে জাল মারেন, মাঠের মধ্যে রাস্তার মধ্যে গিয়ে জাল মারেন, পুকুরে না মেরে, তাহলে কি মাছ আসবে? তো জাল রাস্তার মধ্যে মেরে মেরে আপনি যদি বলেন যে না আমি তো মাছ পাচ্ছি না, আল্লাহ আমাকে মাছ দেয় নাই, আপনাকে বাহানা যেটা আছে সেটা করতে হয়। বিদায় আল্লাহর প্রিয় মাহবুব যুদ্ধের ময়দানে গিয়েছেন। না হয় যুদ্ধ ছাড়াও আমার নবী যদি দোয়া করতেন, আল্লাহ এমনিতেই তাদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ ধ্বংস করে দিতেন, ঠিক কিনা বলেন? তো আমাদেরকে আজকে ঈমান মজবুত রাখতে হবে। ও সুন্নি মুসলমানেরা, পৃথিবীর যতই হুমকি দমকি আসুক না কেন, বাতিলের যতই উত্থান হোক না কেন, সত্যিকারের ঈমানদার কখনো ভয় পাবে না। যদি আপনার সাথে আল্লাহর নবীর দোয়া থাকে, আউলিয়ায়ে কেরামের বেলায়ত আপনার সাথে থাকে। আমার খ্বাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন সর্বপ্রথম আজমির শরীফে প্রবেশ করেছেন, সেই দিনটাতে গরিব নওয়াজ ছাড়া, গরিব নওয়াজের সঙ্গী সাথী ছাড়া ওই আজমিরের মধ্যে আর কোনো মুসলমান ছিল না। সেখানে গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা অবস্থান নিয়েছেন, সেটা আপনারা জানেন। গৌর গোবিন্দ পৃথ্বীরাজ, কে পৃথ্বীরাজ, সে গরিব নওয়াজের সাথে অনেক দুশমনি করেছিল। অনেক দুশমনি করার পরেও দেখা যাচ্ছে আমার গরিব নওয়াজের এক একটা কারামতের মাধ্যমে, গরিব নওয়াজের এক একটা দোয়ার মাধ্যমে মানুষেরা, এই পাক ভারতের উপমহাদেশের মানুষেরা গরিব নওয়াজের কাছে আস্তে 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 কলমা পড়তে পড়তে একদিন 90 লক্ষ মুসলমান গরিব নওয়াজ বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। গরিব নওয়াজের ইন্তেকালের সময় 90 লাখ মুসলমান ভারত উপমহাদেশে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানেও আপনাকে বুঝতে হবে এগুলো কিসের পাওয়ার? দোয়ার পাওয়ার, বেলায়েতের পাওয়ার, নবীর মুআজিজার পাওয়ার, অলির কারামতের পাওয়ার, মুসলমানদের দোয়ার পাওয়ার। এটা আপনাকে মানতে
এটা যার সাথে থাকবে তার কোনো ভয়। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, সতর্ক, নিশ্চয় আল্লাহর যারা বন্ধু, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই। তারা দুনিয়া আখিরাতে কোনো স্থানে কোনো সময় পেরেশান হবেন না, তাদেরকে আল্লাহ পেরেশান করবেন না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কার পেছনে গুরু তুমি, কেউ তো আপন হবে না। আপন হবেন যে জনমন, তিনি সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা পিতৃরাজ অনেকভাবে চেষ্টা করেছেন গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ওনার ভক্তবৃন্দকে ওই আজমির শরীফ থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে। সে এক সময় আনা সাগর যেটা আছে, সেই আনা সাগরের পানি বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন, আমার ছোট ছোট ভাইদের এই সংগঠন আমি তাদের জন্য বলছি। মুরব্বীরা তো ঘটনা কারামত অনেক শুনেছেন, জানেন। হয়তো আমাদের শিশু কিশোর ভাইয়েরা অনেকেই জানেন না, তাদের জন্য এটা রিপিট করতে হচ্ছে। আনা সাগরের পানি বন্ধ করেছে। প্রতি 10 হাত 20 হাত অন্তর অন্তর সৈন্য দাঁড় করিয়ে দিয়েছে, অস্ত্র দিয়ে, তরবারি দিয়ে, ঠিক কিনা? গরিব নওয়াজ নিজের চৌহদ্দের মধ্যে, নিজের আস্থানার মধ্যে বসে আছেন। নামাজের জন্যে পানি কোথায় পাবেন? সবাই বলছে হুজুর এখানে তো আজকে সৈন্য সামন্ত দিয়ে আমাদেরকে যেখান থেকে পানি আনবো সেখানে পানি আনার রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে পিতৃরাজের পক্ষ থেকে। কিভাবে আমরা পানি পাবো? হুজুর বলেন কোনো ভয় নাই, চিন্তা করিও না, আমার লোটাটা একটু নাও, আমার বদনাটা একটু নাও। একজনকে বলল যে তুমি যাও আমার বদনাটা নিয়ে আনা সাগরের মধ্যে ডুবাবা, তারপর আমার জন্য 1 লোটা কিনিয়ে আসবে, পানি নিয়ে আসবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হুজুর এই সৈন্যের ভিতরে বলে তোমার কোনো ভয় নাই, পারবে তো? সাহস আছে? বলে হুজুর আপনি দোয়া করলে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সৈন্যরা কি দেখলে রাখবে? রাখবে না। বলে তোমাকে দেখবে না ওরা, সৈন্য তোমাকে দেখবে না। সে পানির জন্য গেছে, যাওয়ার পরে 2 সৈন্যের মাঝখান দিয়ে সে চলে যাচ্ছে একেবারে নদীর তীরে। আনা সাগরের নিচের দিকে যখন নামছিল সে চিন্তা করতেছে আমাকে কোনো দেখছেনি। বলে হুজুর তো বলেছেন আমাকে দেখবে না, সাহস আছে মনে। হুজুরের কথা, সব কথাই ইতিমধ্যে যেটা বলছেন সেটাই হচ্ছে, আমার ব্যাপারে কেন হবে না? জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সালাতুন ইয়া ওই ব্যক্তি যখন নামছেন তারপরেও বলেন আমি একটু যাচাই করে দেখি তারা আমাকে দেখতেছে কিনা। সে তাড়াতাড়ি গিয়ে একজনের একটা সৈন্যর কাছে গেল, কাছে গিয়ে তার কানের মধ্যে একটু ফুঁক দিল। একটা সৈন্যর কানের মধ্যে কি দিছে?
ফুক দিছে, সে ঘুরতে শুরু করলো। কে আমাকে ফুক দিল, কে আমার কানে ফুক দিল? পাশের জনকে জিজ্ঞেস করে, ডান পাশের জনকে জিজ্ঞেস করে, বলে কে ফুক দিবে, তোমার ওখানে তো কেউ নাই। বাম পাশের জনকে জিজ্ঞেস করে, আমার কানে কে ফুক দিল, বলে কেউ তো নাই, কে ফুক দিবে? উনি নিশ্চিত হয়ে গেছেন, হুজুর যে আমাকে বলেছেন আমাকে ওরা দেখবে না, সত্যি তো ওরা আমাকে দেখতেছে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ওলি আল্লাহর পাওয়ার, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর কারামত। তিনি নেমে গেলেন, ওই লোঠা, বদনা, পেয়ালা যেটাই ধরেন, গরিব নওয়াজের সেই পানির পাত্র যখন পানিতে চুবালেন, দেখা যাচ্ছে পানি শুধু ডুবছে ডুবছে ডুবছে। ডুবতে ডুবতে এক সময় দেখা গেল পুরা সাগর খালি হয়ে গেছে, সমস্ত পানি যেন এই লোটার মধ্যে চলে এসেছে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। লোটা দিয়ে পানি ঢুকেছে, কিন্তু লোটাতে তো এক লোটাই আছে, এত পানি কোথায় গেছে তিনিও বুঝতে পারেন নাই। আল্লাহুম্মা सैयदना क्या तुमको मिला करती है जागीर दरे ख्वाजा पर, तकदीर बदल जाती है तासीर दरे ख्वाजा पर। क्या तुमको मिला करती है जागीर दरे ख्वाजा पर, तकदीर बदल जाती है तासीर दरे ख्वाजा पर। ख्वाजा का दर पर जारी, ख्वाजा का दर पर जारी फैज़ का दरिया, फैज़ का दरिया आज भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। नामे मुबारक लब पर, नामे ख्वाजा पिया का, ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। सलाम সমস্ত পানি ওই লোটার ভিতরে ঢুকে গেল। শুধু পানি ঢুকে নাই, ঐতিহাসিকরা লিখতেছেন সেদিন ওই আজমের এলাকার সমস্ত গাছের রসকস পর্যন্ত চলে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আনা সাগর নয়, অন্যান্য যত পানির স্থান ছিল সমস্ত পানির জলাশয় থেকে পানি ফুরিয়ে গেল। এমনকি অনেক ঐতিহাসিকরা এতটুকু পর্যন্ত লিখেছেন, কোন মায়ের স্তনের মধ্যে দুধ পর্যন্ত ছিল না, গাভীর স্তনে দুধ ছিল না, ছাগলের ওলানে দুধ ছিল না। সমস্ত প্রাণীকুল পানির অভাবে হায় হায় প্রাণীর তৃষ্ণায় ছটফট করছিল। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই একটি কারামত দেখে লাখো লাখো মানুষ গরিব নামাজের কদমে ঈমান নিয়ে আসলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সে গরিব নামাজ অভয় দিয়েছেন, ও আমার সঙ্গীরা সাথীরা তোমাদের কোনো ভয়। গরিব নামাজের সাথে লাগার কারণে মানুষকে আগুনেও পুড়ে না, ঠিক কিনা বলেন? গরিব নামাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দাওয়াত দিয়ে নিয়ে গেল, হুজুর আপনার হাতে আমরা ঈমান গ্রহণ করেছি, কিন্তু আমাদের এলাকায় অনেকে এখনো আগুন পূজা করে। কি করে? আগুন পূজা করে। আপনাকে একটু যেতে হবে ওই এলাকায়, ওদেরকে ওই ঈমানের দাওয়াত দিতে হবে। ওই এলাকার অনেক মানুষ এখনো অগ্নি পূজা করতেছে।
গরিব নামাজ সেখানে গেলেন, এলাকাবাসীকে ডাকলেন যে তোমরা কেন আগুন পূজা করছো? বলে আমাদেরকে, আমরা যখন মারা যাব তখন এই আগুনের মধ্যে আমাদেরকে ফেলা হবে, আগুন যাতে পোড়ানোর সময় আমাদেরকে একটু মায়া করে, আর নরকের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়ার আগুনে আমরা পড়ব, সেজন্যে আগুনকে আমরা আগের থেকে পূজা করতেছি, আগুন যেন আমাদেরকে পোড়ানোর সময় একটু দয়া করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগুন কি পোড়ানোর সময় কাউকে দয়া করবে, মায়া করবে? আগুন দয়া মায়া করবে কখন? যখন আগুনের উপর আল্লাহর হুকুম হবে, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ সেই আগুনের কুণ্ডলিতে, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল। আগুন, তার ধর্ম হচ্ছে জ্বালিয়ে ফেলা, ঠিক কি না? আগুনের যে তেজ, জাহান্নামের আগুন, সেই তেজ থেকে মাত্র 1% আগুনের তেজ পৃথিবীতে এসেছে। সেই তেজের যদি অবস্থা হয় আর 100 গুণ যেটা জাহান্নামের মধ্যে জ্বলছে, সেটা কত নয় ভয়ঙ্কর, ঠিক কিনা? সেই আগুনের কুণ্ডলী এই পৃথিবীতে আগুন জ্বালাই নাই কাকে? আমরা আপনারা দেখি, সেটা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কেন জ্বালাই নাই? আল্লাহ বলেন আমি নির্দেশ দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আগুন কার হুকুম মানবে? আল্লাহর হুকুম। আল্লাহ যদি হুকুম করেন তো আগুন জ্বললেও আপনি জ্বলবেন না। আগুনের ভিতর আপনাকে ফেলে দেয়া হলো, আপনি জ্বলবেন না যদি আল্লাহর হুকুম থাকে, ঠিক কিনা? আল্লাহ ডাক দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন সেদিন আমি বলেছিলাম আগুনকে, ইয়া নারু, হে আগুন, হে কি আগুন, ইয়া নারু কুনি বারদান, তুমি ঠান্ডা হয়ে যাও। তুমি কি হয়ে যাও? ঠান্ডা হয়ে যাও। আল্লাহ ঠান্ডা বলার পরে যদি আর কিছু না বলতেন তাহলে এত বেশি ঠান্ডা হয়ে যেত, সেখানে ফ্রিজ হয়ে যেত, সেখানে ফ্রিজারেটর হয়ে যেত, ঠিক কিনা? সেখানে আর ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে পোড়ার যে আরো বেশি কষ্ট এখানে হতো, ঠিক কিনা? এজন্য আল্লাহর একটা শব্দ বলে দিয়েছেন। আল্লাহ বলেন বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তুমি বেশি ঠান্ডাও হতে পারবে না, এতটুকু ঠান্ডা হবে যতটুকু ঠান্ডা হলে আমার ইব্রাহিমের শান্তি লাগে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুনে ইয়া हर के इश्क़ मुस्तफ़ा माने उस्त बाहर भर दर गोशेदा मातुनिया رسول الله عليكم سلام يا حبيب الله عليكم। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুন পুড়তে পারে না আল্লাহর হুকুমে। আর আমার গরীব নস রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই এলাকাবাসীকে বলছে, ও এলাকার মানুষেরা, আগুনকে পূজা করলে যে আগুন তোমাকে ছেড়ে দিবে সেরকম তো নয়। আগুন তো তোমার আমার হুকুমে চলবে না, তোমার আমার পূজা নেওয়ার তার কোনো শক্তি নাই। সে চলে আল্লাহর হুকুমে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আল্লাহ যদি হুকুম করেন তাহলে আগুন তোমাকে পড়তে পারবে না। বলে তোমাদেরকে বিশ্বাস হয়? বলে কেমনে বিশ্বাস হবে? বলে তাহলে আমি যদি এই আগুনের মধ্যে চলে যায়, আগুনের মধ্যে ঢুকে যায়, এই আগুন যদি আমাকে না পোড়ায় তাহলে তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা বলো? আমার খোদার ইবাদত করবে কিনা বলো? বলে সেটা তো অবশ্যই। আপনি দেখান আমাদেরকে
আপনি আগুনে নামবেন, আপনাকে যদি আগুন না পোড়ায় তাহলে আমরা আপনি যেই খোদার ইবাদত করতে বলেন আমরা সেই খোদার ইবাদত করব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ তাদের একজনের কোল থেকে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে তিনি নেমে গেলেন ওই অগ্নিকুণ্ডের মধ্যে। অগ্নিকুণ্ডের এই পাশ দিয়ে নেমে উপাসে আমার গরিব নওয়াজ উঠে গেছেন। গরিব নওয়াজের একটি পশম পর্যন্ত আগুন জ্বালাই নাই। শুধু গরিব নওয়াজ নয়, গরিব নওয়াজের সাথে ওই ছোট্ট বাচ্চাকে যখন নিয়ে গরিব নওয়াজ নামছেন তখন সবাই হাই হুতাশ করতেছে, উনি যাচ্ছেন তো যাচ্ছেন, আমার ছেলেকে কেন নিয়ে যাচ্ছেন? দেখা গেল মধ্যখানে যখন গেছে, এরপরে ওই পার দিয়ে যখন উঠে গেছে, ওই মা বাবারা যে গিয়ে তাদের সন্তানকে নিয়েছে, সেই সন্তানের একটি চুল পর্যন্ত পড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন কেন? গরিব নওয়াজ বলেন, এখন তোমরা কি দেখতে পেয়েছো? বলে হ্যাঁ, এটা তো একেবারে জ্বলন্ত একটা আপনার কারামত আমরা দেখতে পেয়েছি। আপনার একটা লোম মোবারক পর্যন্ত জ্বলেননি। বলে আমারটা দেখেছো, ওই বাচ্চাটা কেন জ্বলে নাই জানো? সেই বাচ্চাটার সাথে আমার হাত লেগেছে। আমার হাত লাগার কারণে সেই বাচ্চাটাও আমার কারণে আমার উসিলায় বেঁচে গেছে। তোমরাও যদি এখন আমার হাতে হাত দাও, আমি যেটা বলি সেটা যদি করে নাও, তাহলে তোমাদেরও ওই আগুন, আজকের এই আগুন থেকেও আরো বড় আগুন রয়েছে পরকালে জাহান্নামের মধ্যে। সে আগুন তোমাদেরকে নরকের আগুন জ্বালাতে পারবে না। তোমরা সবাই আমার হাতে হাত রেখে পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা भाई से कभी एक भाई छोटा है ना छूटेगा, ख्वाजा पिया ने मुझको महशर में ना छोटेगा। ठीक है ना? আমরা গরিব নামাজের আজকে অনুষ্ঠানে এসেছি, ওরসে এসেছি, মাহফিলে মোহাব্বত নিয়ে এসছি নাকি? মোহাব্বত আছে না? কার মোহাব্বত? গরিব নামাজের মোহাব্বত, ওলি আল্লাহর মোহাব্বত। ঠিক কিনা? আমার নবী বলেন হুব্বুল আনসারি মিনাল ঈমান। আনসার যারা নবীর সাহাবী, আনসার মদিনা শরীফের, তাদের মোহাব্বত হচ্ছে ঈমানের অঙ্গ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন তাদেরকে কেন আনসার বলা হয়? তারা যারা মুহাজির হয়ে হিজরত করে মদিনা শরীফে এসেছেন, তাদেরকে সাহায্য করেছিলেন বলে এই সাহাবায়ে কেরাম মদিনার সাহাবীদেরকে আনসার বলা হয়। আমার নবী বলেছেন, যেহেতু আমার মুহাজির সাহাবীদেরকে ইনারা সাহায্য করেছেন, এই জন্য তারা আনসার। তাদেরকে মোহাব্বত করা আমার সকল কিয়ামত পর্যন্তের অনাগত যত উম্মত সকলের ঈমানের অংশ করে দিলাম। আমার আনসার সাহাবীদেরকে ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আর গরিব নওয়াজ এই উপমহাদেশে এসে হাজার হাজার কোটি কোটি মানুষকে ঈমানের, ইসলামের আলো দিয়ে তিনি বড় সাহায্য করেছেন। এজন্য তাকে বলা হয় মুঈনুদ্দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো দ্বীনের সাহায্যকারীকে মোহাব্বত করা, এটা ঈমানের চাহিদা এবং ঈমানের অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? গরিব নওয়াজ মুঈনুদ্দিন, দ্বীনের সাহায্যকারী, ওনাকেও মোহাব্বত করতে হবে। ঠিক কিনা? গরিব নওয়াজ আলে রসুল। গরিব নওয়াজ কি? আওলাদে রসুল। এই জন্য ওনাকে কি করতে হবে? ভালোবাসা ঈমানের অংশ, ঈমানের তাকাজা, চাহিদা। তা আমরা এখানে গরিব নওয়াজের ভালোবাসা নিয়ে এসছি কি নাই? জোরে বলেন, আসছি কি না? যদি এসে থাকি
আমাদের বিশ্বাস, আমাদের এই ভালোবাসার কারণে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে গরিব নওয়াজ ছুটে যাবেন না, ছেড়ে যাবেন না, ঠিক কিনা? যেহেতু আমার নবী সাহাবীকে বলেছেন, ও আমার সাহাবী, মাতাসা বলে তুমি আমাকে কিয়ামত কখন হবে জিজ্ঞেস করছো, কিন্তু কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবী বলে, আমার কাছে বড় কোনো আমল নাই, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি। আমার নবী বলেন, তুমি যাকে ভালোবাসো কাল কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবে। এই হাদিস দ্বারা প্রমাণ হয় একজন মানুষ যার সাথে তার বন্ধুত্ব, যার সাথে তার ভালোবাসা, তার সাথে তার হাসর হবে। ও দলই এলাকা, কাটিরহাট এলাকাবাসী, আজকে মাহফিল করছেন, গরিব নওয়াজকে যদি সত্যিকার অর্থে ভালোবেসে থাকেন, এই হাদিসের আলোকে আপনার আমার হাসর হবে গরিব নওয়াজের প্যান্ডেলের নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আনতা মাআ মান আহবাবতা। আমার নবী বলেন, তুমি থাকবে তুমি যাকে ভালোবাসো তার সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনতা ইয়াউমা ইযিন মাআ মান আহবাবতা, কিয়ামতের দিন তুমি থাকবে তুমি যাকে ভালোবাসো তার সাথে। সুতরাং গরিব নওয়াজের সাথে আমার আপনার ভালোবাসা থাকলে গরিব নওয়াজ জান্নাতে যাবেন, আমাদেরকে জান্নাতে নিয়ে সালাতুন ইয়া এই জন্য শায়ের বলছেন, ভাই সে কবি এক ভাই ছোটা है ना छोटेगा, ख्वाजा पिया ने हमको महशर में ना छोटेगा, ख्वाजा पिया ने हमको महशर में ना छोटेगा। मुस्लिम से मुस्लिम काए, मुस्लिम से मुस्लिम काए, दीन का रिश्ता, दीन एक रिश्ता आज भी है और कल भी रहेगा, आज भी है और आज भी है और कल भी रहेगा। नामे मुबारक लब पर, नामे मुबारक लब पर, ख्वाजा पिया का, ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। सलातुन या رسول الله عليكم سلام يا حبيب الله عليكم। সুতরাং এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলিদেরকে মহব্বত করে, কারণ যে যার সাথে হাসর করতে চায় তার উচিত তার সাথে মহব্বতের সম্পর্ক কায়েম করা। আমরা চাই আমরা গরিব নওয়াজের সাথে হাসরের ময়দানে দেখা করব, সেজন্য আমরা গরিব নওয়াজকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? গরিব নওয়াজের হাতে আমরা যদি মোলাকাত করতে পারি, জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালাতে পারবে না। এই বিশ্বাস আসেনি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। যেহেতু আল্লাহ বলে দিয়েছেন গরিব নওয়াজের ভয় নাই, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন যে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা দুনিয়ায় কি আখেরাতে কোনো কানে পেরেশান দুর্দশাগ্রস্ত হবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাদেরকে যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, আল্লাহ বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়ায়ে কেরামকে যারা অনুসরণ করবে, আম্বিয়ায়ে কেরামকে যারা অনুসরণ করবে, সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে, আওলাদের রাসূলদেরকে যারা অনুসরণ করবে, আলেমদেরকে যারা অনুসরণ করবে, হাদি রাহবরদের পথ যারা ধরবে, তাদেরও কোনো ভয় নাই, পেরেশানি। এই জন্যে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে মানুষকে কি ধরতে? পীর ধরতে, পীরের অনুসরণ করতে।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আর একটু জোরে বলেন আমিন। আমিন আমাকে আজকের মাহফিল থেকে দুটো সাবজেক্ট দেওয়া হয়েছে। এক নম্বরে হচ্ছে গীবত। কি? আজকে আল্লাহর ওলিরা ওলি হয়েছেন কিসের মাধ্যমে? তাদের পুঁজি কি? তাদের পুঁজি আল্লাহ বলছেন দুটা। এক নম্বরে আল্লাযীনা আমানু, দুই নম্বরে ওয়াকানু ইয়াত্তাকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের মাহফিলে এসেছেন। ওলি আল্লাহরা কোন পুঁজি দিয়ে এই বেলায়েতের দপ্তরে পৌঁছেছেন সেটা আমাদের জানার দরকার আছে কি নেই? বেলায়েতের দরজা কি বন্ধ হয়ে গেছে? খোলা আছে কি নাই? আছে। আমাদের মধ্য থেকে কেউ যদি চায় ওলি হতে, যদি তিনি চেষ্টা করেন, আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহর হুকুম যদি তাকে, এখনো এই মসজিদ থেকেও অনেকে ওলি হওয়ার সম্ভাবনা আছে কি নাই? অনেকে তো ওলি হয়ে বসেও থাকতে পারে, ঠিক কিনা বলে? সেই বেলায়েতের পাওয়ার মুসলমানদের মধ্যে থাকতে হবে, না হয় মুসলমানরা মার খাবে। আজকে মুসলমানরা ইহুদি নাসারার লাতির কি হয়েছে? কাটাল হয়েছে। কেন? আজকের যুগের মুসলমানরা এই বেলায়েতের শক্তিকে অস্বীকার করতেছে, ঠিক কিনা বলেন? যেখানে অস্বীকার করবে সেখানেই মার খাবে, বিজয়ের কোনো সম্ভাবনা নাই যতদিন পর্যন্ত ইসলামের প্রকৃত শক্তি, আধ্যাত্মিক শক্তিকে মুসলমান বিশ্বাস করবে না। আজকে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? তারা মনে করতেছে আমাদের পারমাণবিক লাগবে, তারা মনে করতেছে আমাদের নিত্য নতুন অস্ত্রশস্ত্র লাগবে। লাগবে, লাগান, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় শক্তি যে পাওয়ার, সেটা হচ্ছে খোদাই পাওয়ার। সেটা ওলি আল্লাহর মাধ্যমে হতে হবে, ঠিক কিনা বলেন? সে ওলি আল্লাহকে পিস দিয়ে আপনি যুদ্ধে যাবেন, জিহাদে যাবেন, আপনি কখনো সফল হতে পারবেন না। সুতরাং এই ওলি আল্লাহরা, ওলি আল্লাহ তারা কিভাবে ওলি হন? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, এক নাম্বার পুঁজি হলো তাদের এক পূর্ণাঙ্গ ঈমান থাকে। কি আছে? ঈমান লাগবে। ঈমানের মধ্যে কোনো ত্রুটি থাকতে পারবে না, নেফাকত থাকতে পারবে না, মুনাফিকি থাকতে পারবে না, কুফরি থাকতে পারবে না, শিরক থাকতে পারবে না। ঈমানটা হতে হবে পিওর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এরপরে থাকতে হবে দ্বিতীয় নাম্বার পুঁজি ওয়াকানু ইয়াত্তাকুন। দ্বিতীয় নম্বর পুঁজিটা হচ্ছে তাকওয়া। কি? তাকওয়া। তাকওয়া মানে এমন আমল যে আমল করলে আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহর রাসূল রাজি থাকে। আল্লাহকে ভয় করে চলা, আল্লাহ যেটা বলেছেন সেটা করা, আল্লাহ যা করতে নিষেধ করেছেন সেটার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সেরকম আমল করলে পরে ঈমান যদি মজবুত থাকে, ওই বান্দাকে আল্লাহ একদিন বেলায়েতের মর্যাদা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সাল তাআত বেরিয়া আসসালাম। चश्म रोशन कुंज खाके औलिया ताब बीनी ज़िब्तदाता इंतहा अस्सलाम। नूर चश्म अंबिया अस्सलाम बादशाह औलिया। সে তাকওয়ার জীবন গড়তে হলে আপনাকে আল্লাহর বিধান মতে চলতে হবে। আল্লাহর বিধানের যত আদেশ নিষেধ আছে সেগুলোকে গুরুত্ব দিতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে আল্লাহ নিষেধ করেছেন সেরকম একটা কাজ যেটাকে আমরা একেবারে গুনাহ মনে করি না, সেটার নাম হচ্ছে গীবত। সেটা কি? গীবত। বর্তমান সমাজের মধ্যে এটা অহরহ ঘটতেছে। প্রতিদিনই একজন মানুষের কাঁধের মধ্যে ফেরেশতারা আমার মনে হয় লিখতে 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 সবসময় শুধু একটা গুনাহ লিখতে আসেন, সেটা হচ্ছে গীবত।
ঠিক কিনা? ঠিক। মানুষ হাঁটতে বসতে ঘুমাতে খেতে আসতে যাইতে যেখানে উঠতে বসতে মানুষের একটা পাপ সদা সর্বদা করতে দেখা যায়, সেটার নাম কি? গীবত। আমরা মনে করি এটা পাপ হচ্ছে না। কি হচ্ছে না? পাপ হচ্ছে না, পাপ মনে করি না, অথচ এটা হচ্ছে কবিরা গুনাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলেছেন কোরআনে? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখি